উপস্থাপনা, নাচ, গান কিংবা অভিনয় দক্ষতা সব জায়গাতেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ফারিয়া। তার সৌন্দর্যে যেন বুঁদ হয়ে থাকেন লাখো দর্শক। দীর্ঘ বিরতির পর এবার সম্পূর্ণ ভিন্ন রূপে পর্দায় হাজির হতে চলেছেন এই সুন্দরী। সত্য ঘটনা অবলম্বনে পরিচালক রায়হান খান নির্মাণ করেছেন নতুন সিনেমা ট্রাইব্যুনাল। নারী ও শিশু নির্যাতন ২০০১ আইনের একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে এই সিনেমাটি। এই কোর্ট ড্রামায় নুসরাত ফারিয়াকে তরুণ ব্যারিস্টারের ভূমিকায় দেখা যাবে, যে সত্য ও ন্যায় বিচারের পক্ষে দাঁড়িয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়বেন। সিনেমাটি প্রসঙ্গে একটি গণমাধ্যমকে ফারিয়া বলেন, গল্পটি প্রথম পড়েই বুঝেছিলাম এটি আমার করা দরকার। চরিত্রটির আবেগ, দায়িত্ববোধ ও দৃঢ়তা আমাকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। একজন অভিনেত্রীর জীবনে এমন চরিত্র খুব বেশি আসে না, তাই আমি চাই দর্শকরা আমাকে এই চরিত্রে নতুনভাবে দেখুক। অভিনেত্রী আরও বলেন, আমি সবসময় এমন কাজ করতে চাই যা শুধু বিনোদন নয়, ভাবনার খোরাক যোগায়। ট্রাইব্যুনাল সেই ধরনেরই একটি গল্প। জানা গেছে ইতোমধ্যেই শুরু হয়েছে সিনেমার শুটিং। চট্টগ্রাম, ঢাকা ও এফডিসি সহ বেশ কিছু জায়গার দৃশ্য সিনেমায় দেখানো হবে। ফারিয়া ছাড়া সিনেমায় আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, আদর আজাদ, তানিয়া বৃষ্টি, মৌসুমী হামিদ ও সাবেরি আলম। আগামী ঈদকে সামনে রেখে সিনেমাটি মুক্তির প্রস্তুতি নিচ্ছেন নির্মাতা সংস্থা। বিনোদন ডেস্ক, কালবেলা।